নমস্কার, আমি অরবিন্দ কুমার দাস। আজকে তোমাদের সামনে বৃত্তের পুরো কনসেপ্ট, পুরো কন্টেন্ট তুলে ধরছি, পুরো রহস্য তুলে ধরছি তোমাদের সামনে। দেখো, প্রথমে বলি বৃত্ত। প্রথমে জ্যামিতিক উপায়ে অঙ্কন করব কি করে। তো এর জন্য প্রয়োজন হচ্ছে একটা সমতলিক তল। কেমন? একটা সমতলিক ক্ষেত্র প্রয়োজন। ধরে নাও এই পেজটা একটা সমতলিক ক্ষেত্র। আর একটা জিনিস যেটা প্রয়োজন সেটা হচ্ছে রুল কম্পাস। তো রুল কম্পাসের কাঁটা এবং রুল কেমন, যখন সমতলিক ক্ষেত্রের উপর এক জায়গায় স্থাপন করবে কাঁটা, তারপর রুলটাকে ঘোরাবে, দেখবে তুমি পেয়ে যাবে কি একটা সমতলিক ক্ষেত্রের উপর চিত্র, ছবি। যে ছবিটাকে আমরা বলছি কি বৃত্ত। স্যার এটাকে একটু গল্পের তালে বলুন না প্লিজ। তো দেখো, ধরে নাও একটা ক্ষুধার্ত গরু, চারিপাশে প্রচুর ঘাস আছে, মাঝখানে ঘাস নাই, কিন্তু চারিপাশে প্রচুর ঘাস আছে। এবার কি করলে, গরুটার গলায় দড়ি বাঁধলে, আর দড়ির আরেকটা প্রান্ত খুঁটির সঙ্গে ম্যাচ করিয়ে বা লাগিয়ে একটা জায়গায় পুঁতে দিলে। এবার গরু কি করবে, দেখবে চারিপাশে ঘাসের লোভে যখন ঘুরতে স্টার্ট করবে টান টান করা এই দড়ি বরাবর, তখন দেখবে যে তার পায়ের যে ছাপ মাটির উপর পড়ছে, মাটির উপর পড়ছে, মাটির উপর পড়ছে, মাটির উপর পড়ছে, আবার পুনরায় ঘুরে আসলো, ঘাস আর পেল না। তো যে পায়ের ছাপটা তুমি দেখতে পাচ্ছ, ওই ছাপটাকে যদি যুক্ত করো রেখা বরাবর, একটা লাইন বরাবর যদি যুক্ত করলে তুমি যে পথটা পাচ্ছ, যে সঞ্চার পথটা পাচ্ছ, সেই সঞ্চার পথটা কাটচিত্র একটা বৃত্তের ছবি নির্দেশ করে। এবার তোমাদের বলি, স্যার বৃত্তের আপনি পুরো গোষ্ঠী উদ্ধার করে দিন স্যার। মানে ওর ঠিকানা কি, ওর বাবা মার নাম কি, ওর জন্ম রহস্য কি, ওর নামকরণ কি করে হলো স্যার, ওর গোত্র কি, ওর কাস্ট কি, A to Z স্যার সব কিছু আপনি বলে দিন। তো প্রথমে বলছি, বৃত্তের ঠিকানা কোথায়? উত্তর সমতলিক ক্ষেত্র। কেন? আরে ভাই, এই পেজটা তো কি একটা সমতল, এই সমতলের ক্ষেত্রের উপরেই তো বৃত্তটাকে আঁকছি, তাই না? তার মানে কি একটা সমতলিক ক্ষেত্রই হচ্ছে কি একটা বৃত্তের ঠিকানা। তুমি যে পেজে অঙ্কটা করছো, ওই পেজটা তো সমতল, ওর মধ্যে তুমি বৃত্তটা আঁকতে পারবে, ঠিক আছে? তাই বৃত্তের ঠিকানা আছে সমতলিক ক্ষেত্র। নেক্সট, বৃত্তের মা বাবাকে। তো দেখো, এই বৃত্তটা আঁকার জন্য যেটা আমাদের প্রয়োজন হয়ে পড়েছিল সেটা হচ্ছে কি একটা ফিক্সড পয়েন্ট আর একটা ফিক্সড ডিস্ট্যান্স। তাই ফিক্সড বিন্দু আর ফিক্সড ডিস্ট্যান্স এটা কিন্তু খুব প্রয়োজন এই বৃত্ত আঁকার জন্য। তাই ওর মা হচ্ছে ফিক্সড পয়েন্ট আর বাবা হচ্ছে ফিক্সড ডিস্ট্যান্স। নেক্সট কি, ওর জন্ম রহস্যটা কি, কেমন করে জন্ম হয়েছে। দেখো, এখানে গরুর যে পা, তাই না, গরুর যে পা, ওই পা কী করেছে, টান টান করা দড়ির বরাবর ও যখন হাঁটতে স্টার্ট করে, তখন দেখো অনেকগুলো পায়ের ছাপ পড়েনি, পড়েছে কেন অনেকগুলো পায়ের ছাপ। ওই পায়ের ছাপ, গতিশীল পায়ের ছাপ যখন তুমি যুক্ত করলে, গতিশীল পায়ের ছাপ, তো গতিশীল পাটাকে মনে মনে ভাবো গতিশীল বিন্দু। ক্লিয়ার? তো আমরা করছি কি, এই গতিশীল বিন্দুর যখন সঞ্চার পথ, গতিশীল বিন্দু যে পথে সঞ্চারণশীল হয়েছে, গতিশীল পাটা যে পথে সঞ্চারণশীল হয়েছে, তো গতিশীল বিন্দুর যে সঞ্চার পথ, ওটাই হচ্ছে কি বলতো ওর জন্ম রহস্য। এবার নামকরণ কি, যখন জন্ম হয়ে গেল তখন ও দেখতে কার মতো লাগছে, যেরকম লাগছে তোর নাম দেওয়া হলো কি বৃত্ত। এবার ওর জাত কি, ও হচ্ছে একটা বক্ররেখা। কেমন? ও একটা রেখা, কিন্তু ওর গোত্র বক্ররেখা। নেক্সট আমরা জানবো বৃত্তের কয়েকটা রূপ, যে রূপগুলো আমাদের হামেশা হামেশা লাগে। তার মধ্যে প্রথমে যেটা বলবো সেটা হচ্ছে কি বৃত্তচাপ। তো দেখো, বৃত্তচাপ বিষয়টা কি, বৃত্তের পরিধির ওপর দুটো পয়েন্ট নিলাম, কেমন, একটা পয়েন্ট এ আর একটা পয়েন্ট বি। তো দেখো, পয়েন্ট নেওয়ার ফলে এই বৃত্ত দুটো পোর্শনে ভেঙে গেল না, একটা উপরের অংশ, উপরের বক্ররেখা, আর একটা নিচের বক্ররেখা। তো উপরের যে পার্টটা দেখতে পাচ্ছ, ক্লিয়ার, এটাকে বলছি আমরা কি বৃত্তচাপ। নিচের পার্টটাও যেটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে একটা বৃত্তচাপ, তাই না? তো এখানে কটা বৃত্তচাপ তৈরি হয়েছে? দুটো। তো যে ছোট বৃত্তচাপটা দেখতে পাচ্ছ তাকে বলা হয় উপচাপ, ছোট চাপ। আর যেটা বড় চাপ দেখতে পাচ্ছ ওটাকে বলছি অধিচাপ। ক্লিয়ার? তার মানে এটা হচ্ছে উপচাপ, এটা অধিচাপ, কিন্তু দুটোই কিন্তু বৃত্তচাপ। স্যার এর প্রয়োগটা কোথায় আছে? তো দেখো, এর প্রয়োগ কিন্তু জ্যামিতিতে বিভিন্ন জায়গায় দেখতে পাবে, ছবির সরলীকরণের জন্য। তার একটা নমুনা দেখাচ্ছি, দেখে নাও। ধরে নাও আমি একটা রেখাংশের লম্ব সমদ্বিখণ্ডক পেতে চাই। তো তোমরা করো কি, নিশ্চয়ই অর্ধেকের থেকে বেশি নিয়ে উপর নিচ কাটার চেষ্টা করো, কি করো তো নাকি? তো দেখো, আমি এই রেখাংশ বা এই রেখাংশের লম্ব সমদ্বিখণ্ডক আঁকছি। তুমি যদি
অর্ধেকের থেকে বেশি নিয়ে বৃত্তচাপ না এঁকে যদি বৃত্ত আঁকতে তাহলে এই বৃত্তটা পেতে, আর বৃত্তচাপ আঁকলে এইটুকুটা পেতে। ওই পরিমাপটা যদি এই সাইড থেকে নাও, নিলে গেলে তুমি বৃত্ত আঁকলে বৃত্ত পেতে, আর বৃত্তচাপ আঁকলে এইটুকুটা পেতে। দুই ক্ষেত্রে যখন ছেদ করলো লাইনটাকে জয়েন্ট করলেই আমরা পেয়ে যাচ্ছি কি লম্ব সমদ্বিখণ্ডক। তো দেখো দুটোই তো একই পন্থায় আঁকা, ওখানে বৃত্ত এঁকেছো, বৃত্তচাপ এঁকেছো, উদ্দেশ্য কি পাওয়া? লম্ব সমদ্বিখণ্ডক। তার মানে কি এই ক্ষেত্রে ছবিটা খুব লেন্দি পেলাম না, প্রসেস একই অ্যাপ্লাই করলাম বৃত্তচাপের হেল্প নিয়ে, তাই না? তো ছবিটা আমরা ভালোভাবে পেলাম। নেক্সট কি? নেক্সট হচ্ছে জ্যা। যখনই আমি এই থটটা দিলাম তারপরে এই থটটা আসছে কেন দেখে নাও। যখনই পরিধির উপর দুটো পয়েন্ট নিয়েছি আর কি বলছি এটা একটা কি বৃত্তচাপ, তো এই পয়েন্ট দুটোকে জয়েন করলে আমরা যে সরল রেখাংশ পাচ্ছি ওই সরল রেখাংশকে কি বলছি? জ্যা। মনে প্রশ্ন রাখতে পারে স্যার তাহলে এরকম জ্যা কটা পাবো? এরকম জ্যা অসংখ্য পাওয়া যায়, অসংখ্য, সসীম সংখ্যক নয়, অসীম সংখ্যক, অসংখ্য পাওয়া যায়। ক্লিয়ার? এবার অসংখ্যের মধ্যে যে জ্যাটা সবচাইতে বড় এবং কেন্দ্র দিয়ে যাবে ওই জ্যাটার একটা স্পেসিফিক নাম দেওয়া হয়েছে কি ব্যাস। এবার এখান থেকে আরেকটা তথ্য জানবে কীরকম, দেখো জ্যা আঁকার রহস্য বুঝে গেলাম। ওই বৃত্তচাপের যে এন্ড পয়েন্ট আছে না, ওই চাপের এন্ড পয়েন্ট জয়েন করলে জ্যা পাওয়া যায়, এই চাপের এন্ড পয়েন্ট জয়েন করলে জ্যা পাওয়া যায়। তো ওই চাপ আর এই চাপ যদি সমান হয় তাহলে ওদের জ্যায়ের দৈর্ঘ্য সমান হয়। কেমন? এটা একটা দারুণ কিন্তু একটা সূত্র পেয়ে গেলাম। আচ্ছা নেক্সট কি? নেক্সট হচ্ছে ব্যাসার্ধের কনসেপ্ট। মাথায় রাখবে এই ব্যাসার্ধের কনসেপ্ট কিন্তু আমাদের প্রয়োজন কোথায়? যখন উপপাদ্য আমরা করব তখন। তো দেখে নাও এখানে ব্যাসার্ধের কনসেপ্ট আমরা কি নেব। মাথায় রাখবে একটা বৃত্তের ব্যাসার্ধ কিন্তু সমান হয়। ক্লিয়ার? একটা বৃত্তের ব্যাসার্ধ সমান হয়, এটা উপপাদ্যের প্রয়োগে বলো কিংবা উপপাদ্যে বলো কিন্তু খুবই প্রয়োগ রয়েছে। নেক্সট কি? নেক্সট হচ্ছে বৃত্তাংশ। এটা একটু জেনে নাও বৃত্তাংশটা কি। বৃত্তাংশ আসলে একটা বৃত্তের ক্ষেত্র। বৃত্ত কি বলে? বৃত্ত বলে এই মানছি এইটা বৃত্ত, এই বক্ররেখাটাকে বৃত্ত বলছি, কিন্তু ওই বক্ররেখাটা যতটা অঞ্চল জুড়ে রয়েছে বলছি সবটা আমার বৃত্তাংশ। কিন্তু জ্যা ওই বৃত্তাংশটাকে দুটো পার্টে ভেঙে দিয়েছে না, তো যেটা ছোট দেখতে পাচ্ছ এটা উপবৃত্তাংশ, আর বড় যে অংশ দেখতে পাচ্ছ এটা হচ্ছে অধিবৃত্তাংশ। কেমন? ছোট বৃত্তাংশ, এটা অধিবৃত্তাংশ হয়ে গেল। এবার চলে আসছি বৃত্তকলা। বৃত্তকলাটা কি? দেখো বৃত্তচাপ এবং ব্যাসার্ধ। দেখো এই যে একটা ব্যাসার্ধ, এই যে একটা ব্যাসার্ধ, আর এই একটা চাপ। তো বৃত্তচাপ আর দুটো ব্যাসার্ধ দ্বারা যে ক্ষেত্রটা দেখতে পাচ্ছ, যে অঞ্চল দেখতে পাচ্ছ, ক্লিয়ার? ধরে নাও এটা একটা প্রপার্টি, তোমাকে বাবা কোন প্রপার্টি দিচ্ছে? তোমার বাবার যদি বৃত্ত বরাবর যদি জমি জায়গা থাকে তো তোমাকে বাবা বলছে দেখ সেন্টার থেকে ওই চাপ আর ওই ব্যাসার্ধ দুটো মাঝখানে যে অঞ্চলটা, ওই অঞ্চলটা তোর। তার মানে কি ওই অঞ্চলটাকে বলছি, ওই ক্ষেত্রটাকে বলছি কি বৃত্তকলা। কেমন? তো এখানে দুটো বৃত্তকলা তৈরি হয়েছে, একটা ছোট আর একটা বড়, কারণ এটাও তো দেখো দুটো ব্যাসার্ধ আর এই চাপ দিয়ে সীমাবদ্ধ অঞ্চল, তাই না? তো এটা হচ্ছে ছোট বৃত্তকলা। নেক্সট কি? ওই জন্য বলা হয় এটা হচ্ছে মাইনর, এটা মেজর বৃত্তকলা। নেক্সট কি? সমকেন্দ্রীয় বৃত্ত। দেখো এক্ষেত্রে কি হয়, কেন্দ্রটা একটাই থাকে, কেন্দ্র পরিবর্তন হয় না, কিন্তু ব্যাসার্ধ পরিবর্তন হয়ে হয়ে অনেকগুলো বৃত্ত তৈরি করে, তাই না? তার মানে সেন্টার একই কিন্তু বৃত্ত অনেকগুলো, এরকম কিন্তু অসংখ্য বৃত্ত আঁকা যায়। নাম্বার 2 কি? ব্যাসার্ধ একই হলেও আমরা অসংখ্য বৃত্ত আঁকতে পারি। দেখো ব্যাসার্ধ তো একই, সেম ব্যাসার্ধের দৈর্ঘ্যটা একই, কিন্তু সেন্টার আলাদা, তাই অনেকগুলো বৃত্ত আঁকতে পারি। ক্লিয়ার? তো এই হলো বৃত্ত সম্পর্কিত ধারণা। আমরা পরবর্তীতে আরও নতুন নতুন জিনিস শিখব। কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে। নমস্কার, ধন্যবাদ।